আজকে আমরা জটিল রাশির সূত্রগুলি জানার পর এরপর আমরা লেভেল ওয়ানের সাঁতার বইটি থেকে অঙ্কগুলি স্টার্ট করব। তো দেখো, প্রথম অঙ্কর যেটা বলা আছে 1 নম্বর, যে রুট ওভার অফ -4 ইন্টু রুট ওভার অফ -9, এটার আমাকে মান বার করতে বলেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 4 ইন্টু -1 করে দিলাম, একটু ভেঙেই করছি, 9 ইন্টু -1, তাহলে √4 ইন্টু রুট ওভার অফ -1 আর √9 ইন্টু রুট ওভার অফ -1। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু আই, আর এখান থেকে লিখতে পারি √9 মানে 3 ইন্টু এইটার মান হচ্ছে আমরা জানি আই। তাহলে এখান থেকে 6 ইন্টু আই স্কোয়ার, আই ইন্টু আই, আর আই স্কোয়ারের মান কত হয় -1। বা তোমরা এখান থেকেও -1-এর হোল স্কোয়ার করে দিতে পারতে। আমি একবারে √1 সমান আই এটা দেখানোর জন্য একবার লিখলাম। তাহলে 6 ইন্টু -1 সমান হয়ে যাবে -6। দুইয়ের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুইয়ের দাগের অঙ্কটা বলা আছে i⁵ এর মান বার করতে বলেছে। তাহলে আমি এটা লিখতেই পারি আই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ার সমান কত -1 তার হোল স্কোয়ার ইন্টু আই। তাহলে -1-এর হোল স্কোয়ার মানে কত +1 হয়ে যাবে ইন্টু আই ইকুয়াল টু আই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যদি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2 - 3i হয়, তাহলে এক্স ওয়াই এর মান কত। তাহলে আমরা কি করব, বাস্তব পার্টের সঙ্গে উভয় পক্ষে বাস্তব পার্ট যেটা আছে, বাস্তব অংশ, এটা কত আছে, এধারে এক্স আছে এধারে 2 আছে, তাহলে এক্স সমান আমরা কত পাবো 2। আর কাল্পনিক পার্টে কি আছে, ওয়াই আছে এধারে, আর এধারে কত আছে আই এর সঙ্গে কত আছে -3। তাহলে অতএব লিখে দেবো আমরা ওয়াই ইকুয়াল টু -3। ক্লিয়ার ব্যাপারটা। চারের দাগের অঙ্কটায় কি বলা আছে দেখো, z1 ইন্টু z2-র মান বার করতে বলেছে। যেখানে z1টা বলে দেওয়া আছে 1 প্লাস আই, আর z2টা বলে দেওয়া আছে আমার 1 মাইনাস আই। তাহলে এই দুটোকে আমি গুণ করলে কত পাবো, এই দুটোকে গুণ করলে আচ্ছা z1টা বলে দেওয়া আছে 1 মাইনাস আই, আর z2টা বলে দেওয়া আছে, না ঠিকই আছে, ঠিক আছে ভুল লিখেছিলাম, 1 প্লাস আই আর z2টা আছে 1 মাইনাস আই। তাহলে z1 ইন্টু z2, তাহলে আমরা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 আই স্কোয়ার মানে কত -1, তাহলে 1 -1 মানে +1 ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 2। ক্লিয়ার ব্যাপারটা। এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটা করব। পাঁচের দাগের অঙ্কটায় কি বলা আছে দেখো, পাঁচের দাগের অঙ্কটায় বলা আছে যে z1, ও আচ্ছা চারের দাগেরটা যেটা পাঁচের দাগে ছিল সেটাকে আমি করে দিয়েছি চারের দাগের। আচ্ছা চারের দাগের অঙ্কটা আরেকবার করছি, পাঁচের দাগেরটা তো হয়ে গেছে, তাহলে ওটা দাগ নাম্বারটা তোমরা পাঁচের দাগ দিয়ে দিবে। আচ্ছা এখানে বলে দেওয়া আছে z1 ইকুয়াল টু 3 - 4i আর z2 ইকুয়াল টু -2 + 5i। তাহলে z1 প্লাস z2 এটার মান কত। তাহলে z1 প্লাস z2 হয়ে যাবে, z1 এর মান দেওয়া আছে 3 - 4i প্লাস কত দেওয়া আছে -2 + 5i, এটা আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, তাহলে 3 রিয়েল পার্ট মানে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশের কাজ হবে, 3 মাইনাস এটা হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে -4i + 5i। তাহলে দেখো 3 - 2 মানে কত 1, আর 5i - 4i কত পাবো আমরা আই পেয়ে যাবো, তাহলে 1 + আই, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা পাঁচের দাগেরটা তো করে দিয়েছি, তাহলে ছয়ের দাগেরটা কি বলছে দেখো, ছয়ের দাগেরটা বলেছে যে 1 মাইনাস আই, মানে z1 এর মানটা দেওয়া আছে 1 মাইনাস, z1 এর মানটা দেওয়া আছে 1 মাইনাস আই, আর z2 দেওয়া আছে 1 প্লাস আই। তাহলে আমাকে বার করতে বলেছে z1 বাই z2, এটার মান বার করতে বলেছে। তাহলে এটা কত হবে 1 মাইনাস আই আর 1 প্লাস আই, এইটা দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এইটার 1 প্লাস আই এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। আমার নিচটা সবসময় কি করব, নিচটা আমাকে একটা বাস্তব সংখ্যা আনার চেষ্টা করতে হবে। তাহলে নিচটা বাস্তব সংখ্যা আনতে গেলে আমাকে কি করতে হবে, এই 1 প্লাস আই এর কনজুগেট দিয়ে গুণ করব। 1 প্লাস আই এর কনজুগেট কত 1 মাইনাস আই, মানে আই এর জায়গায় মাইনাস আই বসে দেবো, সেটাই কনজুগেট হয়ে যাবে। তাহলে এইখানেও আমি উপরে 1 মাইনাস আই দিয়ে গুণ করব।
তো দেখো গুণ করলে আমি সমানের নিচে সমান দিয়ে লিখবে, তাহলে উপরটা কি হয়ে যাবে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচটা কি হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে উপরটা হয়ে যাবে 1 মাইনাস 2i এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র প্লাস আই স্কোয়ার, আর নিচটা হয়ে যাবে 1 আর আই স্কোয়ার মানে -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আই স্কোয়ার মানে কত -1, তাহলে 1 মাইনাস 2i -1 বাই 1 প্লাস 1 মানে কত 2, তাহলে -2i বাই কত 2 হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে আমরা কত পাবো -i। তাহলে আমাদের 6 দাগের অ্যান্সার হয়ে যাবে -i। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে দেখো, এরপরে আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কটায় কি বলা আছে দেখো, 7 দাগের অঙ্কটায় বলা আছে যে জেড এর মানটা দেওয়া আছে -3 -4i, এর বলেছে প্রতিযোগী জটিল সংখ্যা কনজুগেট জেড বার কি হয়ে যাবে না -3 -4 i এর জায়গায় আমরা কি বসাই -i বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কত হয়ে যাবে -3, একবারও তোমরা করতে পারতে, আমি দেখিয়ে দিলাম। কনজুগেট বার করতে গেলে আমাদের i এর জায়গায় -i বসাতে হবে। তাহলে -3 -4i ছিল, তার কনজুগেট জেড বার কত পেয়ে গেলাম -3 + 4i, এটা হয়ে যাবে আমাদের 7 দাগের অঙ্কটা। এরপরে আমরা বার করব 8 দাগে। 8 দাগে কি বলা আছে যে জেড ইকুয়াল টু 3 + 4i, তাহলে মড জেড এর মান কত হবে? অতএব মড জেড মানে আমরা কি জানি, বাস্তব পার্টের স্কোয়ার মানে 3, বাস্তব অংশ যেটা আছে তার স্কোয়ার, আর কাল্পনিক পার্টে কি আছে আই যুক্ত টার্ম কি আছে 4i, তাহলে আই এর আমাদের সহগ কত আছে 4, তাহলে প্লাস 4 স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে 9 + 16 মানে 25, তার মানে আমরা পেয়ে যাব 5। আচ্ছা, তারপরে দেখো এরপর আমরা 9 দাগের অঙ্কটা করব। 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 9 দাগের অঙ্কটায় বলা আছে যে জেড ইকুয়াল টু দেওয়া আছে 2 + 2i, তাহলে বলেছে জেড বার করতে, অ্যামপ্লিচিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড আমাকে বার করতে বলেছে। তাহলে 2 + 2i মানে কি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, প্রথম পাদে অবস্থিত। প্রথম পাদে অবস্থিত হলে কি হয় না tan ইনভার্স y/x, এখানে y কত 2 আর x কত সেটাও 2, তাহলে tan ইনভার্স কত হয়ে যাবে 1। আচ্ছা tan ইনভার্স 1 1 কতর মান tan π/4 এর মান, তাহলে tan ইনভার্স অফ tan থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে থিটা। এটা তোমরা ক্লাস 12-এ যে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক যে চ্যাপ্টারটা আছে সেখানে পাবে। এখন আপাতত tan ইনভার্স অফ tan থিটা বা cot ইনভার্স অফ cot থিটা সমান কি হবে থিটা, sin ইনভার্স অফ sin থিটা ইকুয়াল টু থিটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম π/4। আচ্ছা 10 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, না 10 দাগের অঙ্কটায় বলা আছে যে মড অফ z1 ইন্টু মড অফ z2 এটার মান বার করতে বলেছে। এটা সমান আমরা কি জানি না মড z1 ইন্টু মড z2। আচ্ছা মড z1 মানে কত, z1 এর মান কত দেওয়া আছে 1 + 2i, আর z2 এর মান কত দেওয়া আছে না 3 + 2i। আচ্ছা মডুলাসকে কিভাবে ভাঙতে হয় একটু আগেই করেছি, কত বাস্তব পার্টের স্কোয়ার আর কাল্পনিক পার্টের স্কোয়ার প্লাস রুট আন্ডার, এটা কত হয়ে যাবে তাহলে 3 স্কোয়ার 2 স্কোয়ার, এটা কত 2 দিয়ে 4 আর একে 5 √5, আর এখানে হয়ে যাবে 3 3 9 আর 4 13, তাহলে কত পেয়ে যাব আমরা না √65, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা 10 দাগের অঙ্কটা করব, সরি 10 দাগে হয়ে গেছে, 11 দাগের অঙ্কটা করব। এটাও সেম, কি বলেছে মড z1 বাই মড z2 বার করতে বলেছে। তাহলে এটা কি জানি আমরা মড z1 বাই মড z2। মড z1 কত, মড z1 এর মান কত 2 + 3i, আর মড z2 এর মান কত 3 - 4i। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু, মড z1 মড অফ z1 বাই z2 মানে মড z1 বাই মড z2, আর গুণের ক্ষেত্রে মড অফ z1 ইন্টু z2 মানে মড z1 ইন্টু মড z2, মনে রাখতে হবে এটা আমাদের। আচ্ছা এটা মডুলাসটা ভাঙলে কত আসবে না 2 স্কোয়ার 3 স্কোয়ার, নিচটা কত আসবে 3 স্কোয়ার আর -4 তার স্কোয়ার, তাহলে উপরটা 9 9 9 আর 4 13 √13, আর নিচেরটা কত 3 3 9 আর -4 মানে 16 25 হয়ে যাবে। তাহলে এখানটায় কত পাবো √13/16,
5, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 11 দাগের হয়ে গেল, 12 দাগের অঙ্কটা করব। ওমেগা টু দি পাওয়ার 5 বাই ওমেগা টু দি পাওয়ার 10। তাহলে আমরা কি জানি, ওমেগা কিউ সমান কত জানি, 1। এইটা আমরা কাজে লাগাবো। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি এটাকে ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 10টাকে আমি লিখতে পারি ওমেগা কিউ তার হোল কিউ। তাহলে ওমেগা টু দি পাওয়ার 9 হয়ে গেল, আর একটা ওমেগা রেখে দিলাম। তাহলে ওমেগা কিউ সমান তো 1, তাহলে ওমেগা স্কোয়ার 1 ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারি। আর এটা মানে কত 1 ওমেগা কিউ, তাহলে 1 এর কিউ মানে 1ই থাকবে ওমেগা। তাহলে ওমেগা প্লাস এইটা কত পাবো, আচ্ছা আমরা আরেকটা কি জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত পাবো, -1। তাহলে এটা হয়ে যাবে আমাদের -1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা 13 দাগের অঙ্কটা করব। 13 দাগে কি বলা আছে, বলা আছে এ প্লাস আইবি, এইটা বলে দেওয়া আছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এইটা বলে দেওয়া আছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা। তাহলে এইটা যদি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয় তাহলে কি হবে, এই কাল্পনিক পার্টটাকে আমার 0 হতে হবে। তার মানে বি এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে কে পড়ে থাকবে, শুধু এ পড়ে থাকবে। তাহলে শুধু বাস্তব অংশটা পড়ে থাকবে। তাহলে এটা যদি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয় তখন কি হবে, তবে বি ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। বি ইকুয়াল টু 0 হলে এই পার্টটা 0 হয়ে যাবে, এটা আমাদের শুধু পড়ে থাকবে। তাহলে এটা হয়ে যাবে তখন শুধুমাত্র বাস্তব সংখ্যাটা পড়ে থাকবে, শুধু এই পুরো নাম্বারটা একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হয়ে যাবে। 14টাও সেম, কি বলেছে এক্স প্লাস আই ওয়াই, এটা বলেছে একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এইটা বলেছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই যে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা মানে কি, এই আই ওয়াই পার্টটা থাকবে, এই পার্টটাকে আমার 0 হতে হবে। এখানে কোনো বাস্তব পার্ট থাকা চলবে না, বাস্তব অংশ থাকা চলবে না। তাহলে এই এক্সটাকে 0 হলে আমার কাজটা হয়ে যাবে। তাহলে এইখানে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা হলে তবে কি হতে হবে না, এক্স ইকুয়াল টু এই যে বাস্তব পার্টটা আছে এইটাকে আমার 0 হতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এতদূর পর্যন্ত আমরা লেভেল 1টা করলাম।